গত ২ মাসে আগরতলা রেল স্টেশনে ধরা পড়েছে ১০৫ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। বাংলাদেশ ত্রিপুরা সীমান্তে দিয়ে প্রতিদিন অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। একাংশ ভারতীয় টাউটের হাত ধরে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা রাজ্যের মাটিকে ব্যবহার করে পাড়ি দিচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যে। অনুপ্রবেশকারীরা যেভাবে সীমান্ত ডিঙ্গিয়ে ভারত তথা ত্রিপুরার মাটিতে প্রবেশ করছে তাতে সীমান্ত বিএসএফের পাহারা নিয়ে প্রশ্ন উঠছে। অভিযোগ, ভারতীয় টাউটের মোটা অঙ্কের মাসোয়ারা দিয়ে সীমান্ত রক্ষীদের বশ করে রেখেছে, আর যার কারণে লাগাতার ঘটেছে অনুপ্রবেশ। প্রতিদিন রাজ্যেও কোথাও না কোথাও সীমান্ত এলাকায় ধরা পড়ছে একাধিক অনুপ্রবেশকারী। বৃহস্পতিবারও গোপন খবরের ভিত্তিতে একসঙ্গে 7 জন বাংলাদেশি নাগরিক আটক হলো আগরতলা রেল স্টেশনে। ধৃতদের মধ্যে মহিলা 4 জন, পুরুষ 3 জন। জিআরপি থানার পুলিশের কাছে তারা স্বীকার করেছে দালালের হাত ধরে তারা ভারতের মাটিতে তথা ত্রিপুরায় প্রবেশ করছে। তারা রেলে করে ভারতের বিভিন্ন জায়গায় যেতে আগরতলা রেল স্টেশনে এসেছিল। এই নিয়ে আগরতলা জিআরপি থানার একটি মামলা গ্রহণ করা হয় এবং শুক্রবার তারা আদালতে প্রেরণ করা হয়। ধৃত বাংলাদেশি নাগরিকদের নাম ইব্রাহিম হোসেন, শফিকুল ইসলাম, সেলিনা বেগম এবং তার শিশু পুত্র সামিম রেজা, শিমুল হোসেন, নূর নাহার ঝুমা। হ্যাঁ, গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে 7 জন বিডি ন্যাশনালকে গ্রেপ্তার করা হয়েছে। অ্যাকচুয়ালি তারা অবৈধভাবে আমাদের ভারতে প্রবেশ করে বর্ডার ক্রস করে। তো আমরা গতকালকেই তাদের এগেনস্টে একটা আমাদের আগরতলা জিআরপি থানাতে মামলা নেই এবং আজকে মহামান্য আদালতে তাদের প্রেরণ করা হচ্ছে। তো এর মধ্যে 7 জন বিডি ন্যাশনালের মধ্যে 4 জন মহিলা ছিল আর 3 জন পুরুষ লোক। গত 2 মাসে কতজন বাংলাদেশি আটক হয়েছে? গত 2 মাসে হবে আনুমানিক প্রায় 105 জনের মতো হবে। আজকে তারা কোথায় যাওয়ার জন্য? আজকে তারা তো ডেস্টিনেশন অনেকের অনেক দিকে, তো জিজ্ঞাসাবাদে তারা এখনও বলছে যে কেউই বেঙ্গালোর যাবে, কেউ কলকাতা যাবেন, কেউ আবার দিল্লি যাবেন, এরকম বলছে। আর কিছু কি উদ্ধার হয়েছে তাদের সাথে? তাদের কাছ থেকে তাদের মোবাইল ফোন উদ্ধার হয়েছে এবং কিছু বাংলাদেশি ডকুমেন্ট প্লাস কিছু ইন্ডিয়ান কারেন্সি, এগুলি আর কি। আজকে কি ধারায় মামলা নেওয়া হয়েছে এবং কোথায় পাঠানো হয়েছে? আজকে তো আমাদের আগরতলা মহামান্য আদালতে প্রেরণ করা হয়েছে। আর আমাদের যে নতুন বিএনএস অ্যাক্ট আছে 2023, তো ওই ধারা এবং ফরেনার অ্যাক্ট আছে এবং আইপিপি অ্যাক্টও আছে।